जब तक तुझे प्यार से बेइंतहा मैं भर ना दूं, जब तक मैं दुआओं सा 100 दफा तुझे पढ़ ना लूं। हाँ मेरे पास तुम रहो, जाने की बात ना करो, मेरे साथ तुम रहो, जाने की बात ना करो। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আরও একবার ওয়েলকাম। তো এখন আমরা লাচুংয়ে আছি, কালকে রাত্রেবেলায় এসেছি। তো আজকে আমরা চলে যাচ্ছি পাদামচানের উদ্দেশ্যে। তো এই দিনটা তো আজকের দিনটা খুব ভালো করে কাটিয়েছি। আর এই ভয়েসটা তো আমি অনেক দিন পর করছি, কারণ আমি 19 তারিখ বাড়ি চলে এসেছি। আর ওখানে এত নেটওয়ার্কের প্রবলেম ছিল যে আমি ভিডিও তারপর থেকে আমার বার্থডের দিনের পর থেকে আর আমি ঠিকঠাক এডিট করে আমি তোমাদেরকে দেখাতে পারিনি যে আমরা কীরকম ঘুরেছি। সত্যি কথা বলতে এটা আমার ফার্স্ট টাইম। এর আগে আমি গেছিলাম, শিটং গেছিলাম, তোমার নেপাল গেছিলাম, কিন্তু এতটা মজা আমি কোনো দিন করতে পারিনি। ওখানে গিয়ে প্রথমবার একটু ভয় ভয় লাগছিলো, কিন্তু এবারে আমি ফুল টু মজা করেছি। ভিডিওটা দেখতে আশা করি ভালো লাগবে। ব্রিজে আছি সিকিমের। তো এখানে একটা খুব সুন্দর অপরূপ দৃশ্য, একটা এই ঝর্ণা, আর এই ব্রিজটায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। তো অমিত আসছে, আর এইখানে আমরা নামবো এখন, এখানটায় নামবো। অমিত কিরকম লাগছে তোমার? এক ঘর 2 ঘর না, দেখো খুব সুন্দর জায়গাটা। আমরা এই তিস্তা নদীর এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি এক যা গল্প শুনেছি, আমার রীতিমতো ভয় লাগছিল। আমি 2 মিনিটের জন্য নেমেছি, 2-একটা ফটোশ্যুট করেছি, আর এই ভিডিওটা বানিয়ে তাড়াতাড়ি করে উঠে আমি ব্রিজের সামনে চলে গেছিলাম। আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। এখন আমরা রাস্তায় বসেছি, এখানটা ভিউ পয়েন্ট, এখানে বসে এখন আমরা এটা খাবো, ওয়াইন খাবো, রেড ওয়াইন। আর এই যে আসছে ডন, ওই গাড়িটাও যাবে, আমরা এখানে যাবো। বাদামচান যাবে। বাদামচান এটা কি আমাদের ইয়ে থেকে নামলো কি? হ্যাঁ হ্যাঁ। এটা লাগবে না, তুমি একটু ফাস্ট খাও, খাও খাও না। ভালো না, ধরো আঙুরে আরেকবার ধরো। পার্টি হচ্ছে এখন, হবে না পার্টি, মাঝ রাস্তায় বসে গাড়ি ফাড়ি উড়িয়ে দেবে, বুঝতে পারবে। এই রাস্তার এখানে বসে আমরা। এটা হচ্ছে কুয়াশ গাছ, কুয়াশ গাছ, কত কত বড় বড় ফল। আর আমরা আছি এইখানে, পাহাড়টা না, এখানে আছি এখন।
আজকে আমরা কোথায় আছি স্টে? থাম্বিং ভিউ পয়েন্ট। হুম, থাম্বিং ভিউ পয়েন্ট। এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে। এখন আমরা রুমে গিয়ে 10 মিনিট রেস্ট নেব। আমরা আজ পদমচেরি। তারপরে হচ্ছে রাত্রেবেলা আবার পদমচেরি আছে, পদমচেরি। বিকেলবেলা। গুড মর্নিং। আসো। মর্নিং গাইস। গুড মর্নিং দাদা ভাই। গুড মর্নিং। পাহাড়ও গুড মর্নিং। পাহাড়ে উঠবো না, বরফে যাবো আমরা। এখন আমরা বরফে যাচ্ছি, তার জন্য মোটটা মোটটা পড়েছি। মোটটা মোটটা না। আর দেখ পাটা দেখ ড্যামেজ, আমার আর রায়ের পায়ে বরফ লাগবে। পায়ে ঠান্ডা লাগবে। কি করছি? লাইনে মনে টিফিন করতে যাচ্ছে। হুম, হ্যালো জোয়ান, তোমরা কেমন আছো? সবাই ভালো আছে। সবাই আমরা ভালো থেকো। ঠান্ডায় আরো ভালো আছি। আমার হাতটা দেখ কত বড়, এরম হাত হলে ভালো হতো আমার একটা। কাজে মিলে যাবে তোরা তোমার। হাত মিলেছে নাকি? হাম ছিলেঙ্গে পাল। একটু বলছিলাম না আমার অফ যাচ্ছে। ওই টুপিটা কর। কত মিনিট লাগবে? কেন থাকবে, আমি বাজে হোটেলে। আমরা যে গাড়িটা করে যাচ্ছি, একটা দেখো গান বাজছে, আমাদের যেরকম ঠাকুরের গান আছে, বিভিন্ন ধরনের গান আছে, সেরকম এই পাহাড়ি অঞ্চলেরও একটা মানে ভগবানের গান চলছিল। এত সুন্দর, তোমরা শোনো, আশা করি ভালো লাগবে। জিনিস বানাচ্ছে কিন্তু প্রকৃতি সেটাকে নিয়ে করে দিচ্ছে। যাবো দেখতে কি আছে। এই জীবনের পথ সোজা নয় যেন, বড় আঁকা বাঁকা বন্ধু। পথে যখনই থামবে, ক্লান্তি নামবে, পাবে দেখা এই বন্ধু, তুমি পাবে দেখা এই বন্ধু। এই জীবনের পথ সোজা নয় যেন, বড় আঁকা বাঁকা বন্ধু। আমরা 10,500 ফুট উপরে আছি এখন। আমার যখন 9,000 ফুট উপরে ছিল, আমার একটু শ্বাসকষ্ট হচ্ছিল, ওষুধ খেয়েছি, এখন ঠিক আছি। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। গ্লাভস পরেছিলাম, তুললাম, আমার একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছে। জিগজ্যাগ পয়েন্টে আমরা আছি, ভিউ পয়েন্টে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই জীবনের পথ সোজা নয় যেন, বড় আঁকা বাঁকা বন্ধু। রক্ত বেরিয়ে যেতে পারে, আর আমার একটু কারোর কষ্ট হয়নি, শুধু আমারই হচ্ছে। কি গো, তোমার এখানে এসে কেমন লাগছে? এত ওপর, এত মানে 10,000। খুবই ভালো লাগছে, কিন্তু সবাই মিলে লাস্টে টুকটা ভালো হবে। আমার একটু শরীরটা খারাপ হয়েছে। তুমি জিতে যাও, চলো আমরা যাই। আমি হার মেনে নিয়েছি, আমি নিজেকে কাঁদিয়ে তোমায় হাসাতে চেয়েছি।
সুখে থাকো এইটুকু আমি চাই। ভুল বুঝো না, বন্ধু যে ছিল সেই বন্ধুই আছে বলে যাই। ভেঙে যাক মন বিনা যাতে বাজবে না, ভেঙে যাক মন বিনা যাতে বাজবে না কোনোদিনও সেই চেনা সুর। এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধু। পথে যখনই থামবে ক্লান্তি নামবে, পাবে দেখা এই বন্ধু, তুমি পাবে দেখা এই বন্ধু। এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধু। বড় ধর ধর বাবা, আস্তে আস্তে বরফ পড়তে শুরু আমাকে করেছে। একটু দে, আমাকে একটু দে, তুলে মাটি তুলেছে, মাটি তুলেছে এই তো না। বড়। শোন এই ছোট, আস্তে ঠান্ডা তো আপ ডাউন হচ্ছে না। বরফ, যেটা আমরা আশা করেছিলাম যে আমরা অনেক বরফ পাবো, কিন্তু সেটা আমরা পাইনি। রাস্তায় একটুখানি মানে সামান্য অল্প বরফ পেয়েছি, কিন্তু পরের বার নেক্সট টাইম ডিসেম্বর জানুয়ারিতে যাওয়ার প্ল্যান আছে। এবার দেখা যাক কী হয় না হয়, কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে বরফটা পেলাম না। ঠিক আছে, নেক্সট টাইম। এই যে সেই ওল্ড বাবা মন্দির, আমরা 15,000 ফুট ওপরে উঠে তারপরে এই ওল্ড বাবা মন্দিরের কাছে এসেছি। তারপরেও আবার সিঁড়ি দিয়ে অনেকটা উঁচুতে উঠতে হবে। ফার্স্টে তো ভেবেছিলাম পেরে যাব, কিন্তু ড্রাইভারদা বলে দিয়েছিল বেশি নাচানাচি যাবে না। আর আমি তো নাচ ওখানে না করে আমি থাকতে পারি না, রিলস না করে। কিন্তু ওখানে যাওয়ার পরে অল্প সিঁড়িতে উঠেই আমার শ্বাসকষ্ট হচ্ছিল, মানে ওপরটা উঠে গিয়ে তারপরে আবার ওপর দিয়ে নেমে এসে আমি আবার কর্পূর নিয়ে গেছি, নিয়ে আবার ওপরে উঠে গেছি, গিয়ে দেখা করে মানে ঠাকুর দর্শন করেছি, করে তারপরে আমি আবার গাড়িতে এসেছি। কিন্তু মানে ছেড়ে দিইনি, হাল ছেড়ে দিইনি যে না আমি পারবো না, এটা আমি করিনি। কারণ এত কষ্ট করে গেছি, এত ওপরে উঠেওছি, উঠার পর আবার নেমেওছি, নেমে আমি কর্পূর নিয়েও আবার ওপরে উঠেছি। আমার সত্যি কথা বলতে আমার সবার থেকে বেশি কষ্ট হচ্ছিল। এলিফ্যান্ট লেগে আছি, এটা এলিফ্যান্ট লেগ, সুন্দর। চলো ওই উপরে রাস্তা চায়নায় চলে যাবে, চায়না বর্ডারে চলে যাবে। এই যে এই রাস্তা, এটা হচ্ছে ছাঙ্গু লেক, একটুও বরফ পাইনি, বরফ পাইনি, মন খারাপ তার। বরফ পেলাম না এবারে। প্রচুর ঠান্ডা, প্রচুর হাওয়া, কিন্তু বরফ পেলাম না।
চলো আসো, খুলবো। বহুত ঠান্ডা। जब तक तुझे प्यार से बेइंतहा मैं भर ना दूं, जब तक मैं दुआओं सा 100 दफा तुझे पढ़ ना लूं, हाँ मेरे पास तुम रहो, जाने की बात ना करो, मेरे साथ तुम रहो, जाने की बात ना। কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার একটু বাজে পরিষ্কার হয়ে গেল। এই দেখো পরিষ্কার। আমরা সিধা গ্যাংটকে চলে এসেছি, আর গ্যাংটকে বনলতা রিসর্টে উঠেছি। রিসর্টটা দেখতে বাইরে থেকে যতটা ভালো, কিন্তু ভেতরে যাওয়ার পরে আমাদের একদমই ভালো লাগেনি, কারণ রুমটা একদমই মানে খারাপ ছিল আমাদের কাছে। যেগুলোতে আমরা থেকে এসেছি তার থেকে অনেক অনেক খারাপ। তারপরে আমাদের নিচে আবার রুম দিয়েছিল, মানে রুমটা দেখতে মনে হচ্ছে সুন্দর, কিন্তু কি বলো তো একটু অপরিষ্কার ছিল, বাথরুমটা অনেকটা ছোট ছিল। তারপরে ওর জন্যই আমরা নিচে রুম নিয়েছিলাম। এখান দিয়ে তো বেরিয়ে যাওয়ার কথাই হচ্ছিল, তারপরে এদের ব্যবহারটা মোটামুটি আমরা ভালো পেয়েছি বলে তার জন্য থেকে গেছি। আর আমরা এই রুমে ঢুকতে ঢুকতে বলতে গেলে 4:30 বেজে গেছিলো। আর রাস্তায় তো মোমো আর ফালে ছাড়া কিছুই পাওয়া যায় না, তোমরা যারা যারা এসেছো জানো। আমাদের এত পরিমাণে খিদে পেয়েছিল, এখানে ডাল ভাত মাছ ফুলকপি আলুর তরকারি অনেক কিছু ছিল, কিন্তু আমরা এইসব ভালো লাগে না, তাই শুধু ডাল ভাত আর আলু ভাজা দিয়ে খেয়েছি। আমরা খেয়ে দিয়ে উঠেই মেলে চলে এসেছিলাম ঘুরতে, কিন্তু আজকে মেলটা বন্ধ ছিল, তার জন্য পরের দিন আসবো। তো আজকে গিয়ে একটুখানি টুকটাক ঘুরলাম, কিছু খেলাম, আর একটা দোকান মেলে গেছিলাম, কিন্তু সেখানে প্রচুর পরিমাণে দাম বলে কিছু কিনিনি। তারপরে এত মাথাটা চিটচিট হয়ে গেছিলো যে আমি শ্যাম্পু করার পরও ঠিক হচ্ছিল না। এখানে এসে ভাবলাম একটু স্যালুনে যাওয়াই যাক। স্যালুনে গিয়ে আমি আবার একটু হেয়ার ওয়াশ করিয়েই নিলাম। 500 টাকা নিয়েছিল। তোমরা এই জিনিসটা ট্রাই করতে পারো, খুবই ভালো উপকার দিয়েছিল আমার চুলে। তা ভিডিওটা কেমন লাগলো বলো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সবাই আমার পাশে থাকো, আমিও পাশে থাকবো। সবাইকে টাটা, নেক্সট